আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শৈত্যপ্রবাহ, প্রচুর পরিমাণে কুয়াশা বাইরে। আর এই কুয়াশায় যে পরিমাণে ঠান্ডা, আর রোদের তো কোনো দেখাই নাই। তো ফাইনালি আমরা আজকে আমাদের গরুগুলোর জন্য কয়েকটা পাটের বস্তা নিয়ে আসলাম আর কি কিনে। কারণ যে পরিমাণে ঠান্ডা, আমরা তো মানুষরা যেভাবে হোক আমাদের ঠান্ডা নিবারণ করে থাকি, কিন্তু গরুগুলোকে তো ঠান্ডা নিবারণ করতে হবে। দেখেন কি পরিমাণে ঠান্ডা, মানে গায়ের লোম গুলো সব মানে শিহরে উঠেছে। তো এই জন্য আর কি মানে পাটের যে বস্তাগুলো আছে সেই বস্তা নিয়ে আসলাম কয়টা। আর এই বস্তা কিনতে গিয়ে যেটা হলো আর কি, এই ঠান্ডা দেখে দোকানদারের ঘরে খুব একটা মানে মাথায় চড়ে উঠে বসে আছে, এমন একটা অবস্থা। মানে বস্তা একটা করে বস্তার দাম কয় টাকা চাবে তার কোনো হুঁশ নেই। তো ফাইনালি একটা করে বস্তার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা করে। তো মোটমাট আমি আমাদের 8টা গরুর জন্য 8টা বস্তা নিয়েছি। তো আসলে আহ, উম, এটাই হচ্ছে বাস্তব, মানুষ সুযোগ মানে সব ব্যবহার করতে জানে আর কি। তো আসলে দেখেছে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, এই সময় একটু চাহিদা হবে, এই জন্য একটা করে চলে মানে পাটের যে বস্তাগুলো, সেই বস্তার দাম নিয়েছে 60 টাকা। আর সেই বস্তাও তো বেশি একটা ভালো না, সবগুলো প্রায় ছিঁড়ে ফেলা। তো যাই হোক, আমাদের যেহেতু প্রয়োজন আমাদেরকে নিতে হবে, এই জন্য আর কি নেওয়া। তো যাই হোক, এখন আমি বস্তাগুলোকে মানে কাটবো আর কি। কাটে তারপরে আমাদের এই গরুগুলোর গায়ে দিয়ে দেবো। তো এইভাবে এখানে যে সেলাই গুলো আছে সেলাই গুলো কাটবো। তো যাই হোক, এই যে ফাইনালি দেখেন আহ, কাঠ কাটা হয়েছে। এই যে দেখেন, কাটার পরে মোটামুটি অনেক বড় দেখা যায়। তো চলুন একটু গায়ে দিয়ে দেখাই কিরকম হয় আর কি। তো এই যে দেখেন, গায়ে দিয়ে দিয়েছি। তো গায়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর মানে তারা মানে গরুগুলো আছে আর কি। তো এইভাবে ফাইনালি এইভাবে গায়ে দিয়ে দেবো। এবং এই যে গজের যে জায়গাটা, এই জায়গাটা একটু কেটে নিয়েছে, এই জায়গাটা কেটে নিলে তাহলে মানে বস্তাটা দুই পাশে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কি। তো এইভাবে কেটে নিয়েছি আর কি। তা এবং অন্যান্য আমাদের ফাইনালি আরেকটা কাজ তো আছে, সেটা হচ্ছে যে আমরা 24 ঘন্টা আর কি, মানে গরুর যে ঘরটা অর্থাৎ শেডের মধ্যে আমরা সব 24 ঘন্টায় আগুন দিয়ে রাখি গরুর ঘরটার তাপ রাখার জন্য। আর এমনিতে ফাইনালি আমাদের যখন বাইরে থেকে আমরা আসি তখন অনেকটাই মানে গরম এই ঘরটা থাকে সবসময় আর কি। তো এই যে আরো কিছু আছে এখানে, সবগুলো কাটা হয়েছে। তো এখন এগুলো আর কি গরুগুলোর গায়ে দিয়ে দেবো। সবাই দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।